রাজ্য রাজনীতিতে দিনভর ঘটে যাচ্ছে নানা ঘটনা। কোনো কোনো ঘটনা তো রীতিমতো শিরোনামে উঠে আসে। যেমন সম্প্রতি হুমায়ুন কবিরকে নিয়েও তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। এবার ফের একবার সেই রকমই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, যদিও এবারের ঘটনাটা ঘটেছে পুরুলিয়ায়। দলীয় কার্যালয়ে থাকাকালীন হঠাৎ তৃণমূল নেতা তথা সদ্য অপসারিত পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের ওপর অতর্কিত হামলার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ কালিন্দী নামে এক যুবক হঠাৎই হাতে একটা মোটা লাঠি নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা সদ্য অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালির ওপরে অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় গুরুতর জখম হন নবেন্দু মাহালি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালে। ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। এই বিষয়ে নবেন্দু মাহালি জানান, প্রতিদিনের মতোই তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ে ছিলেন। হঠাৎ করেই এক যুবক একটা মোটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। তাকে জানে শেষ করার চেষ্টা করা হয় বলেই অভিযোগ অপসারিত পৌরপ্রধানের। কি বলছেন অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালি, শুনবো। ইলিগেল কাজের মধ্যে ইনভলভ, জমি জায়গার থেকে শুরু করে সেইটার ওর আক্রোশ হয়তো যে আমার বাবার কাজ নেই, এই নেই, ট্রাক্টর ধরা পড়েছিল, ঠিক আছে। যেহেতু এখন চেয়ারম্যান থেকে কি কালিন্দী নাম আমার ঠিক জানা নেই, ওর বাবার নাম হচ্ছে রকি কালিন্দী। সে মূলত কি করে? কিছুই করে না, সারাদিন এইসব বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমার তো দুজন নিরাপত্তা রক্ষী। হ্যাঁ, আজকে একজন হ্যাঁ একদম আমার অফিসে, নিজস্ব অফিসে, আমার যে দলীয় অফিস। আমি বুঝতে পারিনি, সাধারণত পুরুলিয়াতে তো এইভাবে হঠাৎ করে অ্যাটাক কখনো এরকম হয়নি। এবং সাধারণত আমার কাছে তো বিশেষ করে লোকজন আসে সহি সাবুত কথা বলতে। আজও এসছে লোক ওখানে, যেহেতু এখন সিগনেচার চলছে না, কিন্তু মানুষ আসছে, সেই সমস্যাগুলো আমাকে বলে দিতে হচ্ছে এসডিওকে। রাজনৈতিক কারণ বলা যায় না এখন। আমার মনে হচ্ছে যেহেতু ওই এলাকায় ভিতরে হতে পারে, সব রকমই তাকে ইনসিস্ট করেছে যে এই সুযোগ আছে। এখন তো উনি চেয়ারম্যান পদে নেই, এই সময় অ্যাটাক করার একটা সুযোগ। কি পদক্ষেপ নেবেন এরপর? আমি প্রপার সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করা হয়েছে, আইসি সহায়তা গিয়েছিলেন, লোক পাঠিয়েছে, ওই ছেলেটাকে অ্যারেস্ট করেছে। প্রাণে মারার চেষ্টা করছে। এটা তো পুরোপুরি মানে যেভাবে লাঠিটা দেখতে পাবেন আপনারা, একদম পুরো আমাকে যেভাবে চার্জ করেছে, পুরো মাথায় পড়লে আমি এতক্ষণে এক্সপায়ার করে যেতাম। যেভাবে যে মোটা লাঠি দিয়ে আমাকে অ্যাটাক করেছে, একদম পুরো মাথাতে। অপসারিত পৌরপ্রধানের স্ত্রী মালবিকা মাহালি কি বলেছেন, শুনবো। আমি অফিসে এসেছি 10টার সময়, ও স্নান করে পুজো করে প্রতিদিনের মতন ও আমার ঘরে যে অফিস আছে সেখানে বসেছিল। হঠাৎ আমার পিস্ততে দেওয়ার আমাকে ফোন করে বলে এরকম কেউ একজন আমার হাজব্যান্ডকে মাথায় লাঠি দিয়ে মেরেছে। তারপরে আমি এদের একটা বিক্ষোভ থাকেই। আমার বর তো সেই সোজাভাবে কাজ করে, ওদের একটা রাগ থেকেই আছে ওদের উপরে। আর ওর ভাইটা কিছুদিন আগেই থানা থেকে বেরিয়েছিল, ও বাড়ি গিয়েও বলতো যে মারবো কাটবো। আমাদের প্রতিনিধি সত্যজিৎ ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। পুরুলিয়া শহরের পুরুলিয়ার প্রাক্তন পৌরপ্রধান অর্থাৎ সদ্য অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালি, তার মাথায় এক যুবক লাঠির আঘাত করে এবং তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন হন। এই ঘটনায় শোরগোল পড়ে গেছে সারা পুরুলিয়া শহর তথা সারা পুরুলিয়া জেলায়। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন এবং বলা যেতেই পারে যে গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া শহরে আশানুরূপ ফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস, এবং তার জন্যেই রাজনৈতিক মহলে যে চর্চা চলেছে তার ভিত্তিতে বলা যেতে পারে যে তার জন্যেই পুরুলিয়া পৌরসভার যিনি পৌরপ্রধান ছিলেন নবেন্দু মাহালি, তাকে শোকজ করা হয়েছিল দলের পক্ষ থেকে। এবং তার পরবর্তীকালেই দেখতে পাওয়া যায় যে একেবারে বলা যেতে পারে আর কয়েক মাস বিধানসভা নির্বাচন, তার পূর্বেই পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙে দেয় রাজ্য প্রশাসন, এবং বোর্ড ভেঙে সেখানে পৌর প্রশাসক হিসাবে বসানো হয় যে শহরের যিনি মহকুমা শাসক রয়েছেন তাকে। এবং সেই বিষয়ে যারা বিরোধী কাউন্সিলর আছে তারা উচ্চ আদালতে যাওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন, এমনটা আমরা ইতিপূর্বে দেখেছি। অর্থাৎ বর্তমানে পুরুলিয়া পৌরসভার বোর্ড ভেঙে দিয়েছে রাজ্য প্রশাসন
এবং সেখানে পৌর প্রশাসক হিসাবে রয়েছে মহকুমা শাসক। এমতো অবস্থায় পুরুলিয়ার যে প্রাক্তন পৌরপ্রধান অর্থাৎ সদ্য অপসারিত পৌরপ্রধান যিনি ছিলেন নবেন্দু মাহালি, তিনি তার দলীয় কার্যালয়ে, তার কার্যালয় অর্থাৎ তার বাড়ির সামনে যে কার্যালয় রয়েছে সেখানে সাধারণ মানুষের যে বিভিন্ন সরকারি সুবিধার ক্ষেত্রে বা সরকারি কাজকর্মের ক্ষেত্রে যাতে অসুবিধা না হয় সেই জন্য তিনি প্রত্যেক দিনই সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলেন, তার কার্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে সাহায্য করেন। এবং জানা যায় তার অভিযোগ যে তিনি প্রত্যেক দিনের মতোই কিন্তু তার কার্যালয়ে বসে তার কাজ করছিলেন। সেই সময় পুরুলিয়া পৌরসভারই 16 নম্বর ওয়ার্ডের এক যুবক মোটা লাঠি নিয়ে এসে তার মাথায় আঘাত করে এবং তিনি গুরুতর আহত হন। তৎক্ষণাৎ তাকে দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা চলে সেখানে। এবং জানা যায়, পুলিশ সূত্রে জানা গেছে যে ওই ধৃত যুবককে আটক করেছে পুরুলিয়া শহর যে থানা পুলিশের পক্ষ থেকে। সেই যুবককে আটক করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় তদন্ত করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে। রাজ্য রাজনীতিতে ঘটে যাওয়া দিনভর এরকম বেশ কিছু ঘটনা রীতিমতো শিরোনামে উঠে আসে। সম্প্রতি হুমায়ুন কবিরকে নিয়েও তোলপাড় রাজ্য রাজনীতি। আবার চাঞ্চল্যকর একটা ঘটনা, এবার পুরুলিয়া। দলীয় কার্যালয়ে থাকাকালীন হঠাৎ তৃণমূল নেতা তথা সদ্য অপসারিত পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধানের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ কালিন্দী নামে এক যুবক হঠাৎই হাতে একটা মোটা লাঠি নিয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা সদ্য অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালির ওপরে হামলা চালায় অতর্কিতে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন নবেন্দু মাহালি। তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় অভিযুক্তকে ইতিমধ্যে পাকড়াও করেছে পুলিশ। এই বিষয়ে নবেন্দু মাহালি জানান, প্রতিদিনের মতোই তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ে ছিলেন। হঠাৎ করেই এক যুবক একটা মোটা লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে। কি বলছেন অপসারিত পৌরপ্রধান নবেন্দু মাহালি, শুনবো। ইলিগেল কাজের মধ্যে ইনভলভ, জমি জায়গার থেকে শুরু করে সেইটার ওর আক্রোশ হয়তো যে আমার বাবার কাজ নেই, এই নেই, ট্রাক্টর ধরা পড়েছিল, ঠিক আছে। যেহেতু এখন চেয়ারম্যান থেকে কি কালিন্দী নাম আমার ঠিক জানা নেই, ওর বাবার নাম হচ্ছে রকি কালিন্দী। সে মূলত কি করে? কিছুই করে না, সারাদিন এইসব বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, আমার তো দুজন নিরাপত্তা রক্ষী। হ্যাঁ, আজকে একজন হ্যাঁ একদম আমার অফিসে, নিজস্ব অফিসে, আমার যে দলীয় অফিস। আমি বুঝতে পারিনি, সাধারণত পুরুলিয়াতে তো এইভাবে হঠাৎ করে অ্যাটাক কখনো এরকম হয়নি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।